নমস্কার, নিউজ 18 বাংলায় সবাইকে স্বাগত। মিমি রয়েছি আপনাদের সঙ্গে। আলোর উৎসবে মাতোয়ারা রাজ্য। কালী পুজো মানেই তো বারাসাতের ঠাকুর দেখা। দেখুন, দুর্গাপুজোয় আমরা যে ভিড়টা দেখি, শহরতলির মানুষ কলকাতামুখী, কিন্তু কালী পুজোয় একেবারেই অন্য ছবি। আর কালী পুজোয় একের পর এক বিগ বাজেটের পুজো, যা দেখতে মানুষের ঢল নামে। গতকাল সারা রাত ধরে মানুষ ভিড় করেছেন বারাসাতের বিভিন্ন পুজো দেখতে। আজও কিন্তু ছবিটা প্রায় একই রকম। সরাসরি চলে যাব নবপল্লী ব্যায়াম সমিতির পুজোয়। কালী পুজো এবার 57 পা দিয়েছে। সরাসরি কথা বলবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বারাসাতের পুজোয় আমরা দেখি থিমের রমরমা। এখন বিভিন্ন ধরনের ভাবনা ফুটে ওঠে। তুমি যেখানে রয়েছো, এই নবপল্লী ব্যায়াম সমিতির পুজো মণ্ডপ কোন ভাবনায় সেজে উঠেছে আমাদের একটু দেখাও। দেখো, অর্ধ আকাশের আর্তনাদ নিয়েই কিন্তু মণ্ডপ সজ্জা 57তম বৎসর এবং বারাসাতের একেবারে এই ব্যায়াম সমিতি। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ, রাত যত গড়াচ্ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। তুমি দেখো, যতদূর চোখ যায় শুধু কালো মাথা কালো মাথা কালো মাথা। তার কারণ থিমের লড়াই এবং বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন, তারা তাদের মোবাইল বন্দি, মুঠোফোনে মোবাইল বন্দি করছেন। এবং তুমি এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত ব্যায়াম সমিতি। তুমি দেখতে পাচ্ছ যে অর্থাৎ কালী প্রতিমা, সেটিও কিন্তু প্রায় সুবিশাল, অর্থাৎ প্রায় 20 ফুটের। ফলে তা দেখতেই কিন্তু মানুষের এখন ভিড়। ফলে ঘড়ির কাঁটায় 8টা বাজে। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, শুধুমাত্র যে এই এলাকার মানুষ নয়, প্রচুর মাত্র বাইরের মানুষও কিন্তু আসছে। কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, প্রায় শিলিগুড়ি, দার্জিলিং থেকেও কিন্তু এই এখানে পুজো দেখতে এসছেন। তার কারণ বছর ভর অপেক্ষা করার পরই এখানে আসে। এবং আরো একজন কথা বলে নেবো। কোথা থেকে এসছেন? দত্তপুকুর থেকে। এটা কি ফার্স্ট নাকি আরো ঘোরা হচ্ছে? ফার্স্ট। একেবারে স্বামী স্ত্রী চলে এসছে নাকি? হ্যাঁ। ফলে বুঝতেই পারছো, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুখে রয়েছেন এবং তারা লম্বা লাইন দিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। তোমাকে যেমনটি বলছিলাম, কালী পুজো মানে বারাসাত, আলোর উৎসব মানেই বারাসাত। আর এই আলোর উৎসব কালী পুজো দেখার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন। আপনি কোথা থেকে এসছেন? নিউ ব্যারাকপুর থেকে এসছেন। হ্যাঁ, পরিবার নিয়ে চলে এসছেন? এটা কি ফার্স্ট? হ্যাঁ, না আগে দেখেছি। বারাসাতেই ফার্স্ট টাইম করে এসেছেন। সব তো ঘেমে নষ্ট হয়ে গেছে। মেকআপ করেননি। তারপরে রাতভর খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা নাকি? না, এই দেখে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবেন? পায়ে হেঁটেই তো যেতে হচ্ছে। হ্যাঁ, সব হেঁটে, গাড়ি করে যেরকম পাচ্ছি। অনেক গাড়ি ঘোড়া তো অনেক কম। আপনি কোথা থেকে এসছেন? নিউ ব্যারাকপুর। সব একসঙ্গে এসছেন? হ্যাঁ। ফলে খাওয়া দাওয়া হইল থাকবেই, সঙ্গে পুজো দেখা নাকি? হ্যাঁ। ফলে কলকাতাকে টেক্কা দিতে, অর্থাৎ কলকাতা যেমন দুর্গাপুজোর জন্য বিখ্যাত তুমি বলছিলে, কালী পুজোয় কিন্তু বারাসাতে কিন্তু বিখ্যাত। এবং একদমই তাই জিয়াউল, এবং ঠিক সেই মতোই মানুষ বেরিয়ে পড়েছেন। রাত যত বাড়ছে ভিড়ও বাড়ছে। একেবারে জমজমাট এই মুহূর্তে বারাসাত। বারাসাত থেকে সোজা এবার আপনাদের নিয়ে এসেছি বর্ধমানের জাগরণী সংঘের পুজো। এবার 56তম বছরে পা দিয়েছে এখানকার পুজো। এবার তাদের থিম দ্বিমুখী বুদ্ধ। কথা বলবো, শরদিন্দু সরাসরি রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এবছর দ্বিমুখী বুদ্ধকে থিম করে এখানকার পুজো সেজে উঠেছে। মানুষের কিরকম সাড়া পেয়েছেন এরা? এবং আজ এখন রাত 9টা বাজে, কিরকম ভিড়? মাফ করবেন, 8টা বাজে। দেখো, বারাসাতে আমরা দেখছিলাম যেমন ভিড়, ঠিক তেমনই ভিড় কিন্তু দেখাচ্ছে বর্ধমানে বিভিন্ন মণ্ডপেই কিন্তু প্রচুর ভিড়। এবং তুমি দেখতেই পাচ্ছ, সকলেই দীর্ঘ লাইনে অপেক্ষার পর তারা এসছেন, সেলফি তুলছেন এবং তারা ঠাকুর দেখছেন। একটু কথা বলি, এই যে কতক্ষণ দাঁড়াতে হয়েছিল বা কিরকম লাগছে তারপরে এসে? না, লাইন ছিল কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। কিন্তু ভীষণ ভালো লাগছে ঢুকতে পেরে, এত সুন্দর ঠাকুর। আমি এসেছি দমদম থেকে এসছেন। দুর্গাপুজোর পর আবার একটা উৎসব, এবং এই যে উৎসব মুখরভাবে বেরিয়ে পড়া, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে মায়ের মূর্তি দেখে। ভীষণ এত সুন্দর সাজানো, এত সুন্দর, খুবই ভালো লাগছে। একেবারেই সকলে আবার বেরিয়ে পড়েছেন। এবং গতকাল অঞ্জলি পুজোর পাঠ ছিল, কিন্তু আজ দেখতেই পাচ্ছ যে কত ভিড়। কেমন লাগছে এই যে ঠাকুর দেখতে আসতে পেরে? খুব ভালো লাগছে। কত দীর্ঘ লাইনে থাকার পর এই যে এলেন ভেতরে? 30 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আজকে সারা রাত কি চলবে?
আজকে এখানে ঠাকুর দেখার পর আমরা 51 ফুটে কালী দেখতে যাব, তারপর ঘুরে বেরিয়ে বাড়ি যাবো। একের পর এক প্যান্ডেল হপিং চলবেই, এমনটাই জানাচ্ছেন দর্শনার্থীরা, এবং সকলেই কিন্তু একের পর এক ঠাকুর দেখতে, প্রতিমা দেখতে, মণ্ডপ দেখতে ব্যস্ত। এবং একদমই রাত যত উপচে পড়া গভীর হবে, ভিড় সেটা দেখাই যাচ্ছে জাগরণী সংঘের মণ্ডপে। তবে আরো অনেক ঠাকুর দেখবো আমরা একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মুহূর্ত দেখছেন এবং বিশেষ ভোগও নিবেদন করা হয় আজ মা তারাকে। সকালে মঙ্গল আরতি, তারপরে বিশেষ ভোগ নিবেদন করা হয় মা তারাকে আজ। সরাসরি চলে যাব, অক্ষয় ধীবর রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, সকালের দিকে যেহেতু অমাবস্যাটা অনেক বিকেল পর্যন্ত ছিল, সেই কারণে সকাল থেকে আমরা লম্বা লাইন দেখেছিলাম, সেই লাইন কি কিছুটা কমেছে নাকি এখনো পর্যন্ত ভিড় রয়েছে? আর এরপরে আমরা দেখেছিলাম সকালে মঙ্গল আরতি, তারপরে বিশেষ ভোগ নিবেদন, সন্ধ্যের পর আর কি কি রিচুয়ালস রয়েছে? দেখো, তো অবশ্যই তোমাকে জানিয়ে রাখি যে কালী পুজো অমাবস্যা তিথি সেটি ছেড়ে যাওয়ার পরও কিন্তু সাধারণ যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এই কালী পুজোর দিনকে মা তারাকে দর্শন করতে আসেন, এবং প্রত্যেকে সে যে কোনো তিথি থাক বা না থাক, মা তারা তাদের কাছে কিন্তু এক অন্য মাত্রা। সেই মতো বহু পুণ্যার্থী যারা বাইরে থেকে যেমন এসেছে, সেরকম বীরভূমের যারা স্থানীয় তারা কিন্তু এখন ভিড় করছেন, কারণ কিছুটা হলেও ফাঁকা মন্দির এখন, সেই সুযোগে প্রত্যেকেই দর্শন করছে মা তারার। এই মুহূর্তে বেশ কিছু যারা পুণ্যার্থী তারা এসেছেন, এবং একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথায় থেকে এসেছেন? রামপুরহাট। এখন তো ধরুন কিছুটা মন্দির ফাঁকা, সেই সুযোগেই কি এখন মায়ের কাছে আসা? হ্যাঁ, একদমই তাই। বিকেলের মধ্যে এখন মোটামুটি ফাঁকা আছে, তার জন্য আজকে এখন এই টাইমটাতে আসতে চেষ্টা করেছি। এই যে ধরুন কালী পুজোর দিন মায়ের দর্শন করলেন, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো। মা তারার কাছে আসবো সবসময়ের জন্যই ভালো লাগে, আর কালী পুজো বলে তো আসবোই, সেই জন্যই আসলাম আর কি, ভালোই লাগছে। দেখো, যারা রামপুরহাট সহ বীরভূমের যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এই সুযোগে যারা আসেন, এবং কিছুটা মন্দির ফাঁকা, এবং সেই কারণেই তারা এখন আসছেন এবং প্রত্যেকেই মা তারা দর্শন করছেন। কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি নিবেদন করা হবে মা তারাকে, এবং সেই সন্ধ্যা আরতি দেখার জন্যও কিন্তু যারা বাইরে থেকে পুণ্যার্থী এসেছেন তারাও অপেক্ষা করছেন, যারা স্থানীয় আছেন তারাও অপেক্ষা করছেন। বেশ অক্ষয়। তারাপীঠে আর কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি রয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে আমরা চলে যাব নৈহাটির বড় মার মন্দিরে। নৈহাটির বড় মার কাছে ভক্তের ঢল, মনস্কামনা পূরণে দেবীর কাছে লাখো লাখো ভক্ত, আর রূপোর গয়না, সোনার গয়নায় সজ্জিত নৈহাটির বড় মা, আর সেখানেই পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভক্তি ভরে আরতি এবং সরাসরি নৈহাটির বড়মার যে মন্দির, সেই মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুজো দিতে নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই মুহূর্তে বড়মার মন্দিরের ছবিটা একটু দেখতে চাইবো, কারণ বিকেল হয়ে গিয়েছে, প্রায় 5টা বাজতে চলছে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন, তিনিও পুজো দিয়েছেন, পুরো ছবিটা একটু দেখতে চাইবো। হ্যাঁ দেখো তমশ্রী, এখানে যখন সকাল থেকে এই রবিবার থেকে শুরু হয়েছে মানুষের ঢল, আজও কিন্তু তার সামান্যতম খামতি হয়নি। ভোর রাত থেকে মানুষ
লাখে লাখে মানুষ কিন্তু এখানে জমায়েত হচ্ছে। এই দেখো, তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো, একটা করে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের বাইরে আটকে দেওয়া হচ্ছে। তারপর তাদের যখন ছেড়ে দিচ্ছে তারা দৌড়ে বড় মাকে শুধু একটু দেখবার জন্য কিন্তু সেখানে কাকুতি মিনতি করছে। কেউ মোবাইলে মায়ের ছবি তুলছে, কেউ বাড়ির লোককে ফেসবুকে ছবি দেখাচ্ছে। এইসব নিয়ে কিন্তু এখানে মায়ের মন্দির এখনও কিন্তু জমজমাট। যত সন্ধ্যা গড়াচ্ছে মানুষের ঢল কিন্তু ক্রমশ বাড়ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি চলে যাওয়ার পর তাকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন তখনও কিন্তু যাতে কোনো রকম ভক্তদের যেতে আসতে বা মাকে দর্শন করতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করেছিল প্রশাসন। ফলে সেই সময় সামান্য বিঘ্নিত হলেও কিন্তু তারপর থেকে কিন্তু মানুষের ঢল একটুকু সামান্য কমেনি। তোমাকে দেখো মানুষ কীভাবে, দেখো দৌড়ে দৌড়ে মানুষ মায়ের কাছে যাচ্ছে। ফলে এখনও যে সন্ধ্যা বাড়ছে, রাত যত বাড়ছে তত কিন্তু মানুষের ঢল ভাবছে। এখন 4টে বাজে, এরপর মানুষ রাত্রিবেলায় অনেক রাত পর্যন্ত কিন্তু মানুষ এখানে থাকে। বড় মাকে এই দেখার যে আকর্ষণ, শুধু মাকে একটু দেখবো, মায়ের সামনে একটু দাঁড়াবো, নমস্কার করবো, এটাই শুধু কামনা। আর মায়ের কাছে প্রার্থনা পরিবার যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এই কামনা নিয়েই কিন্তু সবাই মায়ের কাছে যাচ্ছেন। মাকে রূপো দিয়ে, গয়না সোনা দিয়ে এমন সাজানো, এই রূপ কিন্তু সবসময় দেখা যায় না। তাই এক ঝলক দেখবার জন্য কিন্তু মানুষের ভিড়। জয় মা, তুমি শুনতে পাচ্ছ জয় মা স্লোগান কিন্তু চতুর্দিক থেকে করছে মায়ের কাছে। একেবারে যতই মানুষজন আসছেন এবং সবার মুখে একটাই কথা, বড় মার জয় বড় মা। এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় করাচ্ছে সকাল থেকে যে ভিড়টা ছিল এবং যত সময় করাচ্ছে সেই ভিড়টা আরো বাড়ছে।